পাইলোরি ইনফেকশন বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন এটি মেইনলি আমাদের পেটের মধ্যে হয়ে থাকে। এবার আমাদের পেটের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কিনা কিছুটা আমাদের জন্য হেল্পফুল, কিছুটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এবার এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। কিভাবে ক্ষতিকারক? এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার জন্য আমাদের পেটের মধ্যে আমাদের যে স্টমাক রয়েছে সেখানে ইনফেকশন হয়, মানে একটা ঘা সৃষ্টি হয়। সেখান থেকে আপনার নজিয়া, ভমিটিং বা আলসার, লুজ মোশনের মতো সমস্যা এগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এইচ পাইলোরি ইনফেকশন প্রচণ্ড কমন, এটা এরকম আনকমন কিছুই নয়, কিন্তু হয়তো আমরা তার নামটা আমরা জানি না, মেডিকেল টার্ম আমরা জানি না, কিন্তু প্রায়শই দেখবেন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হঠাৎ করে লুজ মোশনের সমস্যা হচ্ছে বা ভমিটিং হচ্ছে, আলসারেশন হচ্ছে, হয়তো ভমিটিংয়ের সাথে ব্লাড বেরোচ্ছে বা লুজ মোশন কিন্তু তার মধ্যে ব্লাড রয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো সেটা কিন্তু আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার জন্য কিন্তু হচ্ছে। এবার যদি অতিরিক্ত পরিমাণ ব্যাকটেরিয়া, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, সেম এরকমভাবেই অতিরিক্ত পরিমাণ যদি ব্যাকটেরিয়া ম্যানিফেস্টেশন আপনার পেটের মধ্যে যদি হয়ে যায়, সেখান থেকে আপনার যে আমাদের ক্ষুদ্রন্ত বা বৃহদন্ত্র যেটা রয়েছে, ইন্টেস্টাইন আমরা যেটাকে বলি, তার দেওয়ালটার মধ্যে ঘা সৃষ্টি করে দেয় এই ব্যাকটেরিয়াটা। ঘা সৃষ্টি করলে সেখানে আপনার আলসারেশন হতে পারে। আলসারেশন থেকে আপনার গলা বুক জ্বালা করা বা আপনার ভমিটিংয়ের সাথে ব্লাড আসা বা আপনার স্টুলের সাথে ব্লাড আসা, পেটে ব্যথা হওয়া, এই প্রবলেমসগুলো কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। এবার এই যে ইনফেকশনটা কি করে আপনার মধ্যে আসতে পারে? তো এই ইনফেকশনটা বেসিক্যালি আপনার শরীরের, আপনি যদি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি আপনি আক্রান্ত হন, তো আপনার যে বডি ফ্লুইড যেগুলো রয়েছে, সাপোজ আপনার ধরুন লালা থেকে হতে পারে বা আপনার স্টুল, ইউরিন, এগুলোর সংস্পর্শে যদি কেউ আসে, সেখান থেকে কিন্তু তার মধ্যেও এই এইচ পাইলোরি ইনফেকশনটা কিন্তু ছড়াতে